আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইউনিট 3 এর শেষে সাউন্ড প্র্যাকটিস টু লেসন 7 থেকে 8 তোমাদেরকে কমপ্লিট করে দেব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এলে কি বলা রয়েছে দেখো, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং কি বলো। ওকে, তো চলো আমরা একটু পড়ে নিই এটা। এস এস এস, ওকে, এটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদের। এস এস এস, এস ইজ ফর শু, ঠিক আছে। এস এস এস, শু এর জন্য কি হলো এস, অর্থাৎ কি শু হচ্ছে কি এই মেয়েটি। জেড জেড জেড, জেড ইজ ফর জু, অর্থাৎ কি জেড জেড জেড, জু এর জন্য কি রয়েছে জেড। ওকে, এস এইস এস এইস এস এইস, এস এইস ইজ ফর শু, ঠিক আছে। এস এইস এস এইস এস এইস, শু এর জন্য কি এস এইস, অর্থাৎ কি শু এর মধ্যেও এস এইস রয়েছে। সু ইজ এট দ্য জু, অর্থাৎ এই মেয়েটি একটা কি চিড়িয়াখানায় রয়েছে। বাট শি ইজ গট অনলি ওয়ান শু, কিন্তু তার রয়েছে কি মাত্র একটি জুতো। সিলি শু হ্যাজ লস্ট হার শু, সিলি অর্থ কি অর্থাৎ বোকা, বোকা শু অর্থাৎ বোকা শু হ্যাজ লস্ট হার শু, বোকা শুটা কি করছে তার জুতাটা হারিয়ে ফেলছে। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, এখন সে কি করবে। ওকে, এটাই বলা হচ্ছে। তারপরে যদি এম এ দেখি আমরা, এমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওকে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ওকে, এস জেড এস জেড এস জেড, এস জেড অ্যাজ ইন ট্রেজার, এস জেড এস জেড এস জেড, সম্পদে রয়েছে কি এস জেড। এস জেড এস জেড এস জেড, এস জেড অ্যাজ ইন মেজার, এস জেড এস জেড এস জেড, মেজার অর্থাৎ পরিমাপেও কি রয়েছে এস জেড। ওকে, এস জেড এস জেড এস জেড, এস জেড অ্যাজ ইন লেজার, অর্থাৎ এস জেড এস জেড এস জেড, লেজার অর্থাৎ কি তোমার অফশোরেও রয়েছে কি অ্যাসেট। মেজার মেজার মেজার, অর্থাৎ কি পরিমাপ করো পরিমাপ করো পরিমাপ করো। ট্রেজার ট্রেজার ট্রেজার, সম্পত্তি সম্পত্তি সম্পত্তি, ঠিক আছে। মেজার ইউর ট্রেজার, ঠিক আছে, পরিমাপ করো তোমার সম্পদ বা সম্পত্তি। ইন ইউর লেজার, অর্থাৎ তোমার অবসর সময়ে তোমার সম্পত্তি তুমি কি করো পরিমাপ করো। ওকে, এনে কি বলা রয়েছে দেখো, সার্কেল দ্য পিকচার্স, অর্থাৎ কি বৃত্ত দাও সেই ছবিতে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস, যেটার শব্দ কি যেটার উচ্চারণটা কি হয় এসের মতো হয়। আন্ডারলাইন দ্য পিকচার্স, অর্থাৎ কি নিচে দাগ দাও দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অ্যাসেস, যেটার কি সাউন্ড হয় অ্যাসেস। ওকে, এরপর কি বলছে, ডু নাথিং, কিছুই করো না, টু দ্য পিকচার্স, সেই সব ছবিতে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড, যেটার কি শব্দের উচ্চারণ জেড। ওকে, তো দেখো আমরা একটু দেখি নিই এটা। এখানে দেখো প্রথমে রয়েছে একটা শার্পনার। ওকে, তো শার্পনার, যেহেতু শার্পনার এস এইস, ঠিক আছে, শার্পনারে আমাদের কি উচ্চারণ হয় এস এইস। শার্পনার বানানটা যদি দেখি এস এস এ আর পি, শার্প এন ইয়ার। ওকে, তো শার্পনার আমাদের কি রয়েছে এখানে অ্যাসিস রয়েছে, সুতরাং আমার এইখানে কি দিতে হবে আন্ডারলাইন করতে হবে। ওকে, তো এখন দেখো, এখন যদি আমরা এইটা আন্ডারলাইন করি তারপরেরটা কি হবে দেখো, জেব্রা। ওকে, যেহেতু জেব্রার কথা বলা হয়েছে ডু নাথিং, জেব্রা জেডের কথা যেহেতু বলা হয়েছে, সেহেতু আমরা কি ডু নাথিং মানে কি কিছুই করব না। তারপর দেখো কি বলা, শিপ, তো শিপ এস এইস, ঠিক আছে, এস এইস আইপি, শিপ, শিপ অর্থ কি জাহাজ, সুতরাং জাহাজেও কি আমাদের এস এইস রয়েছে, সুতরাং এটার ক্ষেত্রেও আমরা কি করে দিব আন্ডারলাইন করে দিব। তারপর দেখো কি বলা হচ্ছে, সান এস ইউ এন সান। ওকে, তো এইখানে শুধু কি রয়েছে এস রয়েছে, তাহলে আমরা কি দিতে পারি, এইটাতে আমরা কি করে দিব সার্কেল করে দিব। এর পরবর্তীতে দেখো কি রয়েছে শার্ট। ওকে, শার্ট বানান এস এইচ আই আর টি। ওকে, যেহেতু এস এইচ আই আর টি, সেহেতু আমার কি হবে এইখানেও আমার আন্ডারলাইন করতে হবে। এরপর দেখো কি রয়েছে জু, অর্থাৎ কি চিড়িয়াখানা, যেহেতু জ্যাড সেহেতু আমার কি ডু নাথিং, কিছুই করতে হবে না। ওকে, তো এইখানেও আমার কিছু করা লাগবে না। এর পরবর্তীতে দেখো সোপ, অর্থাৎ কি সাবান, যেহেতু এস সেহেতু আমার কি দিতে হবে সার্কেল দিতে হবে। এর পরবর্তীতে দেখো কি রয়েছে, এর পরবর্তীতে রয়েছে হচ্ছে তোমার স্যান্ডউইচ, তো এইখানে আমি সার্কেল দিয়ে দিব। ওকে, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিও থেকেও কিছুটা উপকার হয়েছে। এর পরবর্তী ভিডিও পেতে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। আমি এর উত্তর অবশ্যই তোমাদের দিয়ে থাকবো। আশা করি আমার পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা আমার জন্য অপেক্ষা করবে। টিল দেন টাটা, বা বাই।